আল কোরআন হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, যা শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। কোরআনের আগে ঈশ্বরের পক্ষ থেকে যে সব কিতাব নাজিল হয়েছিল সেগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পালনের জন্য ছিল। কিন্তু যেহেতু কোরআন শেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, তাই এটি শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি, এটি সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1-এ বলেন যে এটি এমন একটি কিতাব যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে যাতে তুমি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। আল্লাহ সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52-তে এই বার্তাটি পুনরায় বলেন যে এটি মানবজাতির জন্য একটি বার্তা, তারা যেন এর মাধ্যমে সতর্ক হয় এবং জানতে পারে যে ঈশ্বর এক, জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করে। কোরআন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185-তে বলে, রমজান হল সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক হিসেবে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে। আল্লাহ সূরা জুমার অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 41-এ বলেন যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছি সমগ্র মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য। তাই কোরআন মানবজাতির জন্য একটা পথপ্রদর্শক। মহিমান্বিত কোরআন হল ভবিষ্যতের বিশ্ব সংবিধান। এটি বিশ্বের সবচেয়ে ইতিবাচক বই। এটি মানবতার জন্য একটা ঘোষণা। এটি করুণা ও প্রজ্ঞার ঝর্ণাধারা। এটি অমনোযোগীদের জন্য সতর্ক বার্তা। এটি পথভ্রষ্টদের জন্য পথপ্রদর্শক। এটি সন্দেহ পোষণকারীদের জন্য নিশ্চয়তা। এটি কষ্টের সময় সান্ত্বনা এবং এটি হতাশদের জন্য আশা। বিস্তারিত জানার জন্য আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। কোরআনকে আল্লাহর বাণী এবং আল কোরআন বুঝে পড়া উচিত। আশা করি উত্তর পেয়েছেন।